আসলে আমার কথা বলার মতো যোগ্যতা, আপনাদের সম্মুখে দাঁড়ানোর মতো কথা বলার মতো শক্তি আমার নাই। যে আমাদের সামনে দাঁড়াবে কথা বলার শক্তি নাই। আমি কয়েকটা কথা বলবো। শেখ আব্দুল সালাম ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যে কোরআন শেখার মতো বোঝার মতো আল্লাহ তৌফিক দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আমি জানতাম না যে এই কোরআন বয়স্কদের আমি শিখাইতে পারবো। আমি চিন্তা ভাবনা করতাম না। আমাকে যখন বলতো যে আপনি একটু বয়স্কদের কোর্স করেন, তখন আমি বলতাম না আমি পারবো না। আমার কোনো ধারণা ছিল না যে আমি এই ছাত্রদেরকে আমি কোরআন শিখাতে পারবো। আজ যে মাদানী পদ্ধতিতে কোরআন শেখার মতো আল্লাহ তৌফিক দিয়েছে, আমি চাই যে প্রত্যেকটা পাড়া ঘরে মহল্লা, প্রত্যেকটা মসজিদে যেন এই বয়স্কদের কোরআন শেখার জন্য সকল মসজিদ কমিটিদেরকে আমি জানাবো যে আমরা সকলেই যেন উদ্যোগী হব যে আমরা সকল পাড়ার বয়স্করা যেন কেউ আরবি কোরআন শেখার থেকে বঞ্চিত না থাকে। আর আমার যে এই কোরআন শিক্ষার যারা শিক্ষক আছে, আমার মনে হয় যে শিক্ষকদেরকে নিয়ে 3 মাস 4 মাস পরে একটু সমাবেশ করে একটু যদি করা যাইতো যে আমাদের পড়ার কি অবস্থা, ছাত্রের কি অবস্থা, কয়জন ছাত্র আমরা ভর্তি হয়েছি, কয়জন আছি, আমাদের শিক্ষকদের একটু সমাবেশ করতো, তাহলে আমাদের আরেকটু ভালো হতো। অনেকে আছে আসলে আমাদের উস্তাদ বলছিলেন, বয়স্কদের করার নিয়ম আমাদের শুধু বয়স্কদের ধরে রাখা। যদি বয়স্কদের ধরে রাখা যায়, সময় মতো একদিন না একদিন তারা কোরআন পড়তেই পারে, বলতেই পারে। আমরা ধরে রাখি, কিন্তু ধরে রাখার মতো ক্ষমতা আমার নাই। কিন্তু আল্লাহ আমাকে ইচ্ছা আমাদেরকে কবুল করতে কি চাই, আমরা কোরআন বলতে। আরেকটা ইচ্ছা আমার যে কোরআন একটা সুন্দর গাড়ি কিনলাম, গাড়ি কেনার আছে, আমার ড্রাইভার আছে সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু গাড়িতে যদি তেল না থাকে কিন্তু গাড়ি চলে না। গাড়িতে শিক্ষকদেরকে সমাবেশ করে একটু আমার কাজ জানাই, শেখ আব্দুল সালাম ফাউন্ডেশনকে জানাই যে শিক্ষকরা একটু যখন রাখবে তাদেরকে সমাবেশ, তাদের ছাত্রের কি অবস্থা, ছাত্রদের যখন খুব কঠিন রাখার মতো আসলে আমাদের যে শিক্ষকদের নিয়ে একটু সমাবেশ করা, 2 মাস 3 মাস 4 মাস পরে সমাবেশ করা, ছাত্র একটু ভালো আমাদের ছাত্র কত ভালো না। আসলে আমি চাই কিছু বলবো, যদি ভুল ত্রুটি হয় আমার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও আমি ক্ষমা চাই। আর আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন যে আল্লাহ মৃত্যু সমগ্র ছাত্রদের হাতে নিলাম, তারা যেন মৃত্যু বরণ করতে পারে, আর এই কোরআন নিয়ে যেন কবরে যাইতে পারে। এবারে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।